আজকের এই ক্লাসে তোমাদের নবম শ্রেণীর আগামীকাল যে গণিত পরীক্ষাটি হবে সেই গণিত পরীক্ষার সৃজনশীল প্রশ্নের উত্তর করতে চলেছে। অ্যান্ড দেখো, তোমরা জানো যে তোমাদের পরীক্ষা হবে 100 মার্কের পরীক্ষা, সময় পাবা 3 ঘন্টা। আমরা এটা খ বিভাগের যে সৃজনশীল প্রশ্ন আছে তার উত্তর করব আজকের এই ক্লাসে। অ্যান্ড বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি উত্তর চাও তাহলে অবশ্যই তুমি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে চলে যাও। দেখো প্রত্যেকটি সমাধানের তোমার লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা তুমি এই ভিডিওটি যে প্লেস থেকে দেখছো সেই প্লেস থেকে গিয়েও সকল প্রশ্নের সঠিক উত্তর খুঁজে নিতে পারো। দেখো, আমরা আজকে সর্বপ্রথম যে ক্লাসটা তোমাদের করব সেটা হলো 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন। প্রশ্নতে বলা হয়েছিল জামিল সাহেব তার চাকরির বেতন থেকে কিছু টাকা সঞ্চয় করার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম মাসে 1000 টাকা সঞ্চয় করে তিনি পরবর্তী প্রত্যেক মাসে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। প্রথম প্রশ্ন, 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে জামিল সাহেব কত বছরে 1,60,800 টাকা সঞ্চয় করতে পারবেন তা নির্ণয় করো। তো এই যে প্রশ্নটা রয়েছে আজকে আমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তর করব। অবশ্যই অনেক সুন্দর করে বুঝে নেবা, কেননা আগামীকাল তোমাদের কিন্তু এইভাবে হুবহু প্রশ্নের উত্তরটা করে দিতে হবে। তো চলো বেশি কথা না বলে প্রশ্নের উত্তরটি দেখে নেওয়া যাক। একবার দেওয়া আছে যেমন প্রথম মাসে সঞ্চয়ের পরিমাণ হলো 1000 টাকা, সেমভাবে দ্বিতীয় মাসে সঞ্চয়ের পরিমাণ হবে পূর্বের তুলনায় 100 টাকা বেশি। তাহলে পূর্বে ছিল 1000 টাকা, তার থেকে 100 টাকা বেশি, মানে দ্বিতীয় মাসে সঞ্চয়ের পরিমাণ হবে 1100 টাকা। তারপর তৃতীয় মাসে সঞ্চয়ের পরিমাণ হবে পূর্বের তুলনায় আবারও 100 টাকা বেশি, তার মানে 1100 প্লাস 100 টাকা ইকুয়াল 1200 টাকা। তাহলে নির্ণয় ধারাটা হবে প্রথমে হলো 1000 টাকা প্রথম মাসে, দ্বিতীয় মাসে হলো 1100 টাকা, তৃতীয় মাসে হলো 1200 টাকা, এইভাবে সঞ্চয় করছে। তো সেক্ষেত্রে আমরা লিখব এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান হলো 1000 টাকা এবং সাধারণত ডি সেটা হলো তোমার কত 1100, মানে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ। তাহলে 1100 থেকে 1000 বাদ দিলে হলো 100 টাকা। এবার ওরা বলছিল যে 18তম মাসে সঞ্চয়ের পরিমাণ কত হবে। সেক্ষেত্রে আমরা লিখবো, আমরা জানি nতম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। অতএব 18তম পদ সমান হলো a প্লাস n এর জায়গায় 18 মাইনাস 1 ইন্টু ডি। এর মান আমরা পেয়েছি 1000, তাহলে 1000 প্লাস 17, 18 থেকে 1 বিয়োগ করলে হয় 17, আর ডি এর মান পেয়েছি 100। 1000 আছে 1000, 17 দ্বারা 100 গুণ করলে 1700 এবং এই দুইটাকে যোগ করলে 2700 টাকা। তার মানে আমরা উত্তরে এই লাইনটাও লিখে দিব, ঠিক আছে। অতএব 18তম মাসে জামিল সাহেবের সঞ্চয়ের পরিমাণ হবে 2700 টাকা। এটা হলো তোমার 18তম মাসে সে সঞ্চয় করবে, ঠিক আছে। পরবর্তীতে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নের উত্তরের দিকে। যেখানে দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছিল যে সে কত টাকা তোমার কি করতে 1,60,800 টাকা কত মাসে সঞ্চয় করবে। সেক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তরে লিখতে পারি যে ক হতে প্রাপ্ত a সমান সমান 1000 এবং d সমান সমান 100 টাকা। ধরি n সংখ্যক মাসে তোমার 1,60,800 টাকা সঞ্চয় করতে পারবেন। অতএব nতম পদের সমষ্টি, আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা তোমাকে ব্যবহার করতে হবে। আশা করি তোমরা সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্রটি জানো। আমরা লিখব n সংখ্যক পদের সমষ্টি sn সমান n ডিভাইডেড 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 টু d। যেহেতু এখানে n এর মান আমরা জানি না, n ডিভাইডেড 2, 2 আছে 2, এর মান হলো 1000, প্লাস চিহ্ন আছে প্লাস, n মাইনাস 1 এর মান নাই, তো d এর মান আছে 100। তারপর n ডিভাইডেড 2, 2 দ্বারা 1000 গুণ করলে 2000, প্লাস চিহ্ন আছে প্লাস, n দ্বারা 100 গুণ করলে 100n, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই 1 দ্বারা 100 গুণ করলে 100, ঠিক আছে। আর পরবর্তীতে তুমি যদি নিচে আটটো আসো তাহলে দেখতে পারবা যে এখানে n ডিভাইডেড 2 রয়েছে, n ডিভাইডেড 2 এই 100টাকে আমরা আগে লিখেছি অর্থাৎ 100n1। তারপরে এখানে 2000 থেকে 100কে বিয়োগ করতে বলছে, তাহলে থাকে 1900। এখানে দুই পাশে জোড় সংখ্যা ছিল তাই আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে n ডিভাইডেড 2 ইনটু 2 আর 2 দ্বারা ভাগ করলে হয় হলো 100, 2 দ্বারা ভাগ করলে 50n, আর 1900 2 দ্বারা ভাগ করলে হলো 950। এই উপরে 2 নিচে 2 কাটা, অতএব n, আর এখানে যা ছিল তাই। আর পরবর্তীতে আমরা করব কি এইটা দ্বারা এইটাকে গুণ করব, ঠিক আছে, এবং এইটা দ্বারা আবার এইটাকে, তাহলে n দ্বারা 50n গুণ করলে 50n স্কয়ার প্লাস আছে প্লাস, n দ্বারা 950 গুণ করলে 950n। আর পরবর্তীতে আমরা লিখব প্রশ্ন মতে 50n স্কয়ার প্লাস 950n সমান 1,60,800 সমান সমান এখান থেকে 50 কমন নিব এবং এখান থেকে আমরা এটাকে রাখবো, ঠিক। তো 50 কমন নিলে থাকে n স্কয়ার প্লাস এটাকে 50 দ্বারা ভাগ করলে হয় 19n। এই 50টা যেহেতু এখানে গুণ আছে এই পাশে হবে ভাগ, তাই এখানে ভাগ আকারে পার করে দিয়েছে। তাই আমরা লিখেছি n স্কয়ার প্লাস 19n সমান 1,60,800 ডিভাইডেড 50।
তারপর এখানে আছে n স্কয়ার প্লাস 19n, এইটাকে যদি আমরা 50 দ্বারা ভাগ করি তাহলে হয় 3216। আর পরবর্তী তোমরা এখানে ছোট্ট একটা রাফ দেখতে পাচ্ছ, এই রাফটা করে তোমরা জানো যে ভাঙার নিয়ম আছে, তো আমরা এইভাবে 2 2 2 3 করে ভেঙে এটাকে মিলিয়েছি 48 এবং 67, এই দুটি সংখ্যা দ্বারা মেলে, তাই আমরা এটাকে যে মিডল ফ্যাক্টর নিয়ম আছে সেই অনুসারে সমাধান করেছি। n স্কয়ার, ঠিক আছে, n স্কয়ার প্লাস 67n মাইনাস, এখানে এই লাইনটা মিসিং আছে, n স্কয়ার প্লাস 19n, এই যে সংখ্যাটা 3216, এটা এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, এবার আসলে হয় মাইনাস এবং এখানে শূন্য। তারপর হলো n স্কয়ার প্লাস এই যে 67 পেয়েছি বড়টা 67n মাইনাস এই যে 48 পেয়েছে মাইনাস 48n মাইনাস 3216 ইকুয়াল 0। এর পরবর্তী যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবো এখানে লেখা এই দুইটার মধ্যে আমরা কমন নিয়েছি, এখানেও n রয়েছে এখানেও n, তাহলে দুইটা n মিলে একটা n কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট, n ছিল দুইটা একটা কমন নিয়েছে তাহলে থাকে একটা, প্লাস চিহ্ন আছে প্লাস, 67 n ছিল n কমন নিয়েছি তাহলে থাকে 67 হলো 67, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এই দুই জায়গাতে আমরা 48 কমন নিয়েছি, তাহলে 48 যদি বাদ দিই তাহলে n থাকে, মাইনাস আর মাইনাস হয় প্লাস, আর এটাকে যদি আমরা 3216 যদি 48 দ্বারা ভাগ দিই তাহলে হয় 67 সমান 0। এখানে আর এখানে একই সংখ্যা থাকার কারণে এটা একটা আর অবশিষ্টগুলো দিয়ে একটা। এবার এরপর আমরা লিখব হয় এটা সমান 0 না ওইটা সমান 0। তুমি যদি খেয়াল করো এই জায়গাটা দেখো লেখা আছে হয় n প্লাস 67 সমান 0, অতএব n সমান মাইনাস 67। যদি এখানে বলা হয়েছে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, মানে এই মানটা গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে উত্তর কোনটা হবে সেটা যদি খেয়াল করো এই পাশে লক্ষ্য করতে হবে তোমাকে অথবার অংশটুকু, ঠিক আছে, অথবার অংশটুকু লক্ষ্য করো তাহলে বুঝতে পারবা। এখানে রয়েছে অথবা n মাইনাস 48 ইকুয়াল 0, অতএব n সমান 48 মাস। তো বছরের কথা বলছিল, আমরা জানি যে 1 বছর সমান 12 মাস, তো 48কে আমরা 12 দিয়ে ভাগ করলে এটা বছর হয়, অর্থাৎ 4 বছর, 1,60,000 টাকা গুছাতে তার মোটামুটি 4 বছর সময় লাগবে। এই ছিল তোমাদের 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে, যেটা অবশ্যই অনেক ভালো করে যাবে, আগামীকালে এটা তোমাদের অনেক 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 ইম্পর্টেন্ট। আর একটা কথা, তোমাদের বাকি সকল প্রশ্নপত্রের সঠিক উত্তর কিন্তু আমরা অলরেডি আপলোড দিয়ে দিচ্ছি আমাদের চ্যানেলে। যারা উত্তরপত্রগুলো চাচ্ছ তারা এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে যেও দেখবা এই লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু চাইলে সেই প্লেলিস্টটা খুঁজে পেতে পারো, অথবা তুমি এই ভিডিওটা যে লিঙ্ক থেকে দেখছো, যে প্লেলিস্ট থেকে দেখছো, সেখান থেকেও উত্তরগুলো দেখে নিতে পারো। যাই হোক, সর্বোপরি কথা, আগামীকালের পরীক্ষা যেন তোমাদের অনেক সুন্দর হয়, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, ভালো একটা রেজাল্ট করো, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।